freelancersobuz.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার সবুজ। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা বেসিক্যালি দেখব লাইভ সার্ভারে আপনি কিভাবে আপনার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন সেটাই দেখব। তো আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো লেটস গেট ইট স্টার্টেড নাও। তো এই যে দেখতে পারতেছেন এখানে ফাইল ম্যানেজার। তো ফাইল ম্যানেজারে যদি কোনো কিছু থাকে তাহলে ফাইল ম্যানেজারটাকে ক্লিয়ার করে নিতে হবে, জানি ফাইল ম্যানেজারের ভিতরে কোনো কিছু না থাকে। ওকে, এরপরে আমরা চলে যাব ডিরেক্টলি MySQL ডাটাবেজ। যদি আগের কোনো ডাটাবেজ থাকে তাহলে সেই ডাটাবেজটাকে আমরা ক্লিয়ার করে নিব। নতুন করে যেহেতু ওয়ার্ডপ্রেসটাকে আমরা ইনস্টল করে নিব সেহেতু কোনো ডাটাবেজ রাখা যাবে না। ওকে, নতুন করে আমরা একটা ডাটাবেজ ক্রিয়েট করব। তো যে কোনো একটা নাম দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনি ডাটাবেজ তৈরি করতে পারেন। তো আমি এখানে ক্রিয়েট এ ডাটাবেজে ক্লিক করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা চলে যাব 6 ডট আইকনে ক্লিক করব। 9 ডট আইকনে ক্লিক করে আমরা চলে আসব আবার এই cPanel থেকে আমরা খুঁজে বের করব সফটাকুলার অ্যাপ ইনস্টলার। তো ক্লিক করতেছি সফটাকুলার অ্যাপ ইনস্টলে। এছাড়াও যদি আপনি ম্যানুয়ালি আপনার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে চান তাহলে আপনি এই ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করে এখানে দেখতে পারবেন htdocs নামে একটা অপশন আছে, সেই htdocs এর ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে সেখানে htdocs থাকবে। htdocs এর ভিতরে আপনি আপনার ফাইলটাকে কপি করে এনে আপনি আপনার এই যে ফাইলটা আছে এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। এই যে এখানে আপনি এনে আপনার ফাইলটাকে আপলোড করতে পারবেন, আপনার জিপ ফাইল। ঠিক আছে, আপলোড করে এখান থেকে আপনি সিম্পলি ওটাকে যদি আনজিপ করে দেন তাহলে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। আমি সফটাকুলার অ্যাপ ইনস্টল দিয়ে দেখাচ্ছি এজন্যই যে কাজগুলো সুবিধা আছে, তাড়াতাড়ি হবে। ওকে, তো আমি এখানে পেয়ে গেছি আমার ওয়ার্ডপ্রেসের যে সিএমএসটা আছে, এখানে বিভিন্ন প্রকারের সিএমএস আছে। তো আমি এখানে ক্লিক করতেছি ইনস্টল ওয়ার্ডপ্রেসে। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন চলে আসছে। তো সেগুলো দেখার প্রয়োজন নেই, আমরা এখানে দেখব চুজ দি ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল। তো আমরা কোন ভার্সনে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে চাচ্ছি, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, এটাই থাকবে। তারপরে চুজ ইউর ইনস্টলেশন ইউআরএল, আমাদের ইউআরএল কি টাইপের থাকবে, আমাদের ইউআরএলটা কি টাইপের, ইউআরএল বলতে আমার ডোমেইন নেমটা কি টাইপের আছে। এখান থেকে আপনার বিভিন্ন ডোমেইন থাকলে বিভিন্নগুলো শো করবে। তো এখানে আমি ডোমেইনটা রাখতেছি। এখানে আপনার সাইট নেমটা কি থাকবে, আপনি চাইলে যেভাবে আছে বাই ডিফল্ট দিতে পারেন এবং আপনি চাইলে চেঞ্জও করতে পারেন। ডেসক্রিপশন দিবেন কিনা, বাই ডিফল্টে রাখতেছি আমি। এখানে আমি নাম দিতেছি, আপনি চাইলে আপনি আপনার যে ইউজার নেম হবে ইউজার নেমটা দিতে পারেন। তো আমি ইউজার নেমটা অ্যাডমিন দিতেছি বোঝার সুবিধাতে। ওকে, হ্যাঁ, দেন আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব, এখানে হাইড করে দিচ্ছি এখানে। ওকে, আপনার জিমেইল আইডিটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে ভাষা যা আছে ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে। তারপরে আমরা সিলেক্ট করে দেব ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখানে দেখতে পাচ্ছেন চেকিং দি সাবমিট ডাটা, যে সাবমিট ডাটাটা আমরা সাবমিট করছি সেটা দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। কংগ্রাচুলেশন, দি সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ভিজিট করলে আমার সাইটটাতে এখানে ভিজিট করতে পারি আমরা। আর যদি চান যে এখানে আমরা অ্যাডমিন প্যানেলে যাব, অ্যাডমিন প্যানেলেও যেতে পারেন। তো সাইটটাতে ভিজিট করলে ফার্স্ট অফ অল এরকম দেখাচ্ছে। তো আমরা যদি এখানে এসেই যদি আমরা এখানে wp অ্যাডমিন লিখে দেই তাহলে আমরা চলে যাবে আমাদের অ্যাডমিন প্যানেলে। ওকে, আর আপনি চাইলে এখান থেকেও এসে এটাতে আপনি অ্যাডমিন প্যানেলে যেতে পারেন। তো এই যে প্যানেলটা আমাদের চলে আসছে, আমরা এখানে আমাদের পাসওয়ার্ড এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ড। জাস্ট ইন্টার প্রেস করলেই আমরা দেখতে পারবো আমরা যে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেছি সাকসেসফুলি সেটা ইনস্টল হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, আমাদের সাইট তৈরি করার জন্য সম্পূর্ণ রেডি। ওকে, তো আমরা এখানে আপনার থিম, কন্টেন্ট, আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল।